নিউ ইয়র্কের ব্রুকলিনে অবসরে মাত্র 10 দিন আগে বন্দুকধারীর গুলির মুখে পড়লেন এনওয়াইপিডির এক অভিজ্ঞ ডিটেকটিভ। পিঠে গুলি লাগলেও বুলেট প্রুফ ভেস্টে প্রাণে বেঁচে যান তিনি। সিসিটিভিতে ধরা পড়েছে পুরো হামলার রোমহর্ষক দৃশ্য। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্রুকলিনে ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। অবসরে যাওয়ার ঠিক 10 দিন আগে এক বন্দুকধারীর অতর্কিত হামলার শিকার হলেন এনওয়াইপিডির অভিজ্ঞ ডিটেকটিভ রবার্ট ক্যারল। তবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচিয়ে দিল তার বুলেট প্রুফ ভেস্ট। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই শিউরে ওঠার দৃশ্য। 5 জুলাই ভোর 4:15 ব্রুকলিনের ক্রাউন হাইটসের নর্থস্ট্র্যান্ড অ্যাভিনিউতে তখনও ভোরের আলো ফোটেনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় 18 বছর বয়সী এক তরুণ 9 মিলিমিটার সেমি অটোমেটিক পিস্তল হাতে রাস্তায় পায়চারি করছে। হঠাৎ করেই সে অস্ত্রের স্লাইড টেনে বুলেট চেম্বারে লোড করে এবং সামনে থাকা একটি আনমার্কড পুলিশ গাড়ির দিকে দৌড়ে গিয়ে গুলি চালাতে শুরু করে। গাড়ির ভেতরে থাকা সেক্স অফেন্ডার মনিটরিং ইউনিটের 4 পুলিশ কর্মকর্তা দ্রুত গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালান। দুপক্ষের তীব্র বন্দুকযুদ্ধে একটি গুলি সরাসরি ডিটেকটিভ রবার্ট ক্যারলের পিঠে গিয়ে লাগে, কিন্তু অলৌকিকভাবে বুলেট প্রুফ ভেস্টের কারণে গুলিটি তার শরীর ভেদ করতে পারেনি। হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে রজার্স অ্যাভিনিউতে তরুণটিকে টেজার দিয়ে পরাস্ত করে এবং অক্ষত অবস্থায় গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারীর ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে। 3 সন্তানের জনক ডিটেকটিভ ক্যারল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার আকস্মিকতায় পুলিশ কর্মকর্তারা বডি ক্যামেরা অন করারও সুযোগ পাননি। এই ঘটনায় পুরো নিউ ইয়র্ক জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।